আসসালামু আলাইকুম। প্রবাস সংবাদে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ফাদলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনামগুলো। স্পেনে বৈধতা পাচ্ছেন ৩ লাখ অভিবাসী। সরকারের এমন সিদ্ধান্তে প্রবাসীদের উল্লাস। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। দীর্ঘ ১৫ বছর পর রাজ্যে নতুন নেতৃত্ব। যুদ্ধবিরতির মধ্যেই হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও ইরানের নৌযানে পাল্টাপাল্টি হামলা। গোলাগুলির পরও যুদ্ধবিরতি বহাল রয়েছে মার্কিন প্রেসিডেন্টের দাবি। এবং বার্ষিক ফি না দিলে যুক্তরাষ্ট্রে বাতিল হবে অ্যাসাইলাম আবেদন। নতুন নিয়ম ২৯ মে থেকে কার্যকর। নিউ ইয়র্কে প্রবীণদের কাছে আস্থার নাম অল কাউন্টি হোম কেয়ার। এখানে পাচ্ছেন প্রিয়জনের যত্নে অভিজ্ঞ কেয়ার গিভার। কল করুন 646-444-2266। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত। পুরো ইউরোপ যখন অভিবাসন নীতি নিয়ে কঠোর অবস্থান নিয়েছে, তখন এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল ইউরোপের দেশ স্পেন। স্পেনের এক ঘোষণায় বৈধতা পাচ্ছেন ৩ লাখ অভিবাসী। সরকারের এমন সিদ্ধান্তে উল্লাস প্রকাশ করেছেন প্রবাসীরা। স্পেন থেকে রিপোর্ট করছেন পর্তুগাল প্রতিনিধি হাফিজ আল আসাদ। বর্তমানে ইউরোপ জুড়েই অভিবাসন নীতি নিয়ে চলছে চরম কড়াকড়ি। অনেক দেশ অবৈধ অভিবাসীদের করছে দেশছাড়া। শুধু ইউরোপ নয়, যুক্তরাষ্ট্র সহ অনেক দেশই অভিবাসন নীতিতে কড়া অবস্থানে। এমনই এক বাস্তবতায় সম্পূর্ণ উল্টো পথে হেঁটে মানবতার এক নজির সৃষ্টি করল স্পেন। সরকার ঘোষণা দিয়েছে আগামী ৩ বছরে ৯ লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দেবে। স্পেনের মন্ত্রিসভায় নতুন পাশ হওয়া এই অভিবাসন আইনে অবৈধ অভিবাসীকে বৈধ করতে আগে যেখানে ৩ বছরের বসবাসের প্রমাণপত্র দিতে হতো, এখন তা কমিয়ে করা হয়েছে ২ বছর। আর আবেদন চলাকালীন সময়ে অভিবাসীরা বৈধভাবে কাজ করার সুযোগ পাবেন। স্পেনের কৃষি, নির্মাণ ও সেবা খাতে জনবল সংকট কাটিয়ে উঠতেই এমন সিদ্ধান্ত, যা বড় ভূমিকা রাখবে দেশের অর্থনীতিতেও। এই সুযোগটা খুবই সহজলভ্য, যে কেউ ইচ্ছে করলে এটা পাবে। অলরেডি কাগজপত্র জমা দিয়ে দিয়েছি। অসংখ্য ধন্যবাদ জানাই স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজকে। যারা স্পেনে আছে তারা ইনশাল্লাহ কাগজপত্র নয় সবাইকে গভর্নমেন্ট লিগ্যাল করে নিবে। আমরা এ নিয়ে আশাবাদী যে আমরা ইনশাল্লাহ সবাই আমরা রেসিডেন্ট কার্ড পাবো স্পেনের। স্পেন সরকারের এই ঘোষণা ল্যাটিন আমেরিকা, আফ্রিকা, দক্ষিণ এশিয়ার হাজার হাজার অভিবাসীদের মধ্যে আশা জাগিয়েছে, যারা দীর্ঘদিন অবৈধভাবে বসবাস করে আসছিল এই স্পেনে। যখন অভিবাসীদের দরজা বন্ধ করতে ব্যস্ত, স্পেন দেখালো ভিন্ন পথ। স্রোতের বিপরীতে গিয়ে প্রদান করবেন প্রায় ৯ লাখ অভিবাসীদের বৈধতার কাগজ। স্পেনের মাদ্রিদ থেকে হাফিজ আল আসাদ, চ্যানেল আই। তৃণমূল জামানার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভারতীয় জনতা পার্টি বিজেপির নেতা শুভেন্দু অধিকারী। শনিবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন এই বিজেপি নেতা। দীর্ঘ ১৫ বছর তৃণমূলের মমতা ব্যানার্জির শাসনামলের পর নতুন নেতৃত্ব পেতে যাচ্ছে পশ্চিমবঙ্গ। বিস্তারিত সাজিদ আব্দুল্লাহর রিপোর্টে। কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আজ ছিল টান টান উত্তেজনা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহা এবং ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির উপস্থিতিতে বসেছিল বিজেপির নবনির্বাচিত ২০৭ জন বিধায়কের বৈঠক। জল্পনার অবসান ঘটিয়ে সেই বৈঠকেই সর্বসম্মতিক্রমে পরিষদীয় দলনেতা হিসেবে বেছে নেওয়া হয় শুভেন্দু অধিকারীকে। মমতা বন্দ্যোপাধ্যায়কে তার নিজের ঘর ভবানীপুরে ১৫,০০০ ভোটে পরাজিত করার পর থেকেই শুভেন্দুর নাম নিয়ে চর্চা ছিল তুঙ্গে। এবারের নির্বাচনে নন্দীগ্রামের পর ভবানীপুরের জয় তাকে দলের অঘোষিত সেনাপতিতে পরিণত করেছিল। কেন্দ্রীয় নেতৃত্ব তাই অভিজ্ঞ এই নেতার উপরে ভরসা রাখলেন। দলনেতা নির্বাচিত হওয়ার পর আজ রাতেই রাজভবনে গিয়ে রাজ্যপাল আর.এন. রবির কাছে সরকার গঠনের আনুষ্ঠানিক দাবি জানাবেন শুভেন্দু অধিকারী। রাজভবন সূত্রের খবর, ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামীকাল ৯ মে বাঙালির আবেগের জায়গা
ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে এক ঐতিহাসিক শপথ গ্রহণ অনুষ্ঠান। জানা গেছে শুধুমাত্র দক্ষ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতাদের নিয়েই গঠিত হবে শুভেন্দুর নতুন মন্ত্রিসভা। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই। যুদ্ধবিরতির মধ্যে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও ইরানের নৌযানে পাল্টাপাল্টি হামলা হয়েছে। ইরানের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে ইরানের দুটি জাহাজ লক্ষ্য করে গোলা নিক্ষেপ করে মার্কিন বাহিনী। জবাবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় পিছু হটেছে যুক্তরাষ্ট্রের দুটি রণতরী। গোলাগুলির পরও যুক্তরাষ্ট্র ইরানের যুদ্ধবিরতি বহাল রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে দক্ষিণ লেবাননের তোরা শহরে ইসরায়েলি বিমান হামলায় 2 জন নিহত হয়েছে। সৈকত দেবনাথের রিপোর্ট। চলমান যুদ্ধবিরতির মধ্যেই হরমুজ প্রণালীতে পাল্টাপাল্টি হামলা হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের নৌযানে। এক বিবৃতিতে ইরানের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে হরমুজ প্রণালীতে প্রবেশের সময় ইরানের দুটি জাহাজ লক্ষ্য করে গোলা নিক্ষেপ করে মার্কিন বাহিনী। জবাবে হরমুজ প্রণালী এবং চাবাহার বন্দরের কাছে মার্কিন রণতরী লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের দুটি রণতরী ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ওই এলাকা ত্যাগ করেছে বলেও দাবি করেছে ইরান। হরমুজ প্রণালী সচল করতে মার্কিন সামরিক অভিযানে নিজেদের আকাশসীমা ও ঘাঁটি ব্যবহারের উপর আরোপিত বিধিনিষেধ প্রত্যাহার করেছে সৌদি আরব ও কুয়েত। ফলে আবারও দেশ দুটিতে থাকা ঘাঁটি ও আকাশসীমা ব্যবহার করতে পারবে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। হরমুজ প্রণালীতে সংঘাতের পরও যুক্তরাষ্ট্র ইরানের যুদ্ধবিরতি বহাল রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি এই ঘটনাকে সামান্য আঘাত বলে আখ্যায়িত করেছেন। এদিকে লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে দক্ষিণ লেবাননের উত্তর পূর্বে তোরা শহরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সৈকত দেবনাথ, চ্যানেল আই। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ এর এক বিশ্লেষণে বলা হয়েছে মার্কিন নৌ অবরোধের মধ্যেও ইরান অন্তত 3 থেকে 4 মাস টিকে থাকতে সক্ষম। এই মূল্যায়ন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্রুত যুদ্ধ শেষের আশাবাদ নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। প্রতিবেদনে আরও বলা হয় টানা মার্কিন ও ইসরায়েলি হামলার পরও ইরান এখনও তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতার বড় অংশ ধরে রেখেছে। মার্কিন কর্মকর্তাদের দাবি ইরানের প্রায় 70% ক্ষেপণাস্ত্র মজুত এবং 75% মোবাইল লঞ্চার এখনও কার্যকর রয়েছে। এছাড়া দেশটি ভূগর্ভস্থ অনেক স্থাপনা পুনরায় চালু করে ক্ষতিগ্রস্ত ক্ষেপণাস্ত্র মেরামত এবং নতুন ক্ষেপণাস্ত্র প্রস্তুতের কাজও চালিয়ে যাচ্ছে। চলো হারিয়ে যাই তুমি আমি দুজনে মিলে, মিষ্টি মিষ্টি আদরে ভালোবাসার চাদরে হারিয়ে যাই দূরে বহুদূরে। লালা এভাবেই হারিয়ে গিয়ে ফিরে আসার গল্পগুলো বুনি শাহজালাল ফুড প্রোডাক্টসের বিস্কুট এবং ড্রাই ফ্রুটের সাথে। শাহজালাল, ঐতিহ্যের অনন্য স্বাদ, বিশ্বময়। অভিবাসীদের অধিকার সুরক্ষা, অনিয়মিত অভিবাসন রোধ, অভিবাসন ব্যয় কমানো, ন্যায্য মজুরি নিশ্চিত করা, জবাবদিহিতা জোরদার এবং অভিবাসীদের ন্যায় বিচারে প্রবেশাধিকার সম্প্রসারণে বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরামের সাধারণ বিতর্কে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এ আহ্বান জানান। এ সময় মন্ত্রী বলেন, নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিতে জাতীয় কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার। As a part of our pledges at the first IMRF, we set up a dedicated migration compact task force to promote whole of a government and whole of a society approach. We have developed a National Action Plan 2026 to 2030 to support GCM implementation. As of now, out of the 10 pledges we have fulfilled 7, the rest are
ongoing. এবার ইউএসএ সংবাদ। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি 2025 সালের HR-1 রিকনসিলিয়েশন অ্যাক্টের আওতায় বার্ষিক ফি না দিলে যুক্তরাষ্ট্রের অ্যাসাইলাম আবেদন বাতিল করা হবে ওয়ার্ক পারমিটও। এমনকি আবেদনকারীকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হতে পারে। এই নিয়ম আগামী 29 মে থেকে কার্যকর হবে। নিউ জার্সি থেকে জানাচ্ছেন সুব্রত চৌধুরী। নতুন নিয়ম অনুযায়ী যারা ফর্ম I-569 মাধ্যমে আশ্রয়ের আবেদন করেছেন, যতদিন পর্যন্ত আবেদনটি বিচারাধীন থাকবে ততদিন তাদের প্রতি বছর একটি ফি পরিশোধ করতে হবে। ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস USCIS জানিয়েছে, ফি প্রদানের নোটিশ পাওয়ার 30 দিনের মধ্যে অর্থ পরিশোধ না করলে সংশ্লিষ্ট আবেদন বাতিল করা হবে। এছাড়া আবেদনকারী যদি যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানে না থাকেন, তাহলে তার বিরুদ্ধে বহিষ্কার বা রিমুভাল প্রক্রিয়া শুরু করা হতে পারে। আশ্রয় আবেদন বাতিল হলে এর প্রভাব কর্মসংস্থানে পড়বে। আশ্রয়ের ভিত্তিতে করা ফর্ম I-765 এর আবেদন বাতিল করা হবে এবং যারা ইতিমধ্যে কাজের অনুমতি পেয়েছেন তাদের সেই অনুমতিও তাৎক্ষণিকভাবে বাতিল হয়ে যাবে। নতুন বিধানে আরো কিছু পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে রয়েছে আশ্রয় আবেদন ফর্ম I-589 ভুলভাবে জমা দিলে ফি ফেরত দেওয়া হবে না। এছাড়া টেম্পোরারি প্রোটেকশন স্ট্যাটাসের আওতায় কর্মসংস্থানের মেয়াদ সীমিত করে সর্বোচ্চ 1 বছর বা নির্ধারিত সময়সীমা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ফর্ম I-102 জমা দেওয়ার জন্য ন্যূনতম $24 ফি নির্ধারণ করা হয়েছে। হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে, নতুন এই অন্তর্বর্তীকালীন বিধান 29 মে শুক্রবার থেকে কার্যকর হবে। ওই তারিখের পর থেকে নির্ধারিত বার্ষিক ফি পরিশোধ না করলে বিচারাধীন আশ্রয় আবেদন বাতিল করা হবে। একই সঙ্গে সঠিক ফি ছাড়া I-102 ফর্ম গ্রহণ করা হবে না। বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন এই নিয়ম নিম্ন আয়ের আশ্রয় প্রার্থীদের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে, কারণ নিয়মিত ফি পরিশোধে ব্যর্থ হলে তাদের আবেদন, কাজের সুযোগ এবং যুক্তরাষ্ট্রের অবস্থান সবকিছুই ঝুঁকির মধ্যে পড়বে। সুব্রত চৌধুরী, চ্যানেল I, আটলান্টিক সিটি, নিউ জার্সি, আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রে সব আমদানির ওপর 10% শুল্ক আরোপের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছেন ফেডারেল আদালত। এক রায়ে ফেডারেল আদালত এই আদেশ দেন। একই সঙ্গে মামলাকারীদের কাছ থেকে আদায় করা শুল্ক ফেরত দিতে এবং ভবিষ্যতে তাদের ক্ষেত্রে এ শুল্ক কার্যকর না করার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ট্রাম্প প্রশাসন ইতিমধ্যেই এ রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত জানিয়েছে, 1974 সালের ট্রেড আইন অনুসারে এই শুল্ক আরোপের যথেষ্ট আইনি ভিত্তি নেই। অতিরিক্ত মাত্রায় মাদক সেবনের ঝুঁকিতে থাকা নিউ ইয়র্কবাসীকে পুনরুদ্ধার পরিষেবাগুলোর সুযোগ বাড়াতে $12 মিলিয়ন বিনিয়োগের ঘোষণা দিয়েছেন সিটি মেয়র জোহরান মামদানি। আশা করা হচ্ছে এই বিনিয়োগের মাধ্যমে 4 বছরের মধ্যে শহর জুড়ে কমিউনিটি ভিত্তিক সংস্থাগুলোর মাধ্যমে 500 নতুন PR স্পেশালিস্ট পদ তৈরি হবে। মামদানি বলেন, এই $12 মিলিয়ন বিনিয়োগ নিউ ইয়র্কবাসীকে জীবন রক্ষাকারী পরিষেবাগুলোর সাথে যুক্ত হতে সাহায্য করবে এবং একই সাথে বাস্তব অভিজ্ঞতা ও সামাজিক আস্থার উপর ভিত্তি করে ভালো বেতনের কর্মসংস্থান তৈরি করবে। এই তহবিল 2030 সালের মধ্যে ওভারডোজজনিত মৃত্যু 25% কমানোর হেলদি NYC লক্ষ্যের আরও কাছে নিয়ে যাবে বলেও মনে করেন মেয়র মামদানি। Provisional data from 2025 shows that downward trend has continued. This momentum is too valuable to squander. So as we look to the future, we are building on what we know works, what we know saves lives. Today, I am proud to stand here alongside partners in government to announce that we are investing $12 million of the settlement fund secured by AG James to support community-based organizations like Phoenix House.
ফুটবল বিশ্বকাপ সামনে রেখে টিকিটের দাম নিয়ে ফিফার উপর চাপ বাড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টিকিটের উচ্চ মূল্য নিয়ে নিউ ইয়র্ক পোস্টকে ট্রাম্প বলেছেন, বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের প্রথম ম্যাচ দেখার জন্য $1000 খরচ করতে তিনি রাজি নন। বলেছেন, টিকিটের দাম যে এত বেশি তা তার জানা ছিল না। তিনি সেখানে থাকতে চান, কিন্তু এত টাকা দিয়ে টিকিট কিনবেন না। টিকিটের দাম নিয়ে মার্কিন আইন প্রণেতা এবং ফুটবল ভক্তদের বিভিন্ন সংগঠনও ক্ষোভ প্রকাশ করেছে। নিউ ইয়র্কে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর অর্ডার নেওয়া শুরু করেছে ফার্ম ও গ্রোসারিগুলো। পাশাপাশি ওয়েবসাইটে কোরবানির পশু পছন্দ করে বাংলাদেশে কোরবানি দেওয়ার সুযোগ করে দিচ্ছে উৎসব.com। নিউ ইয়র্ক থেকে রাশেদ আহমেদের পাঠানো তথ্যে একটি ডেস্ক রিপোর্ট। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যুক্তরাষ্ট্রে কোরবানির পশুর প্রদর্শনী করে থাকে ফার্মগুলো, যেখানে পছন্দ করা পশু ধর্মীয় রীতি অনুযায়ী হালালভাবে কোরবানি দেয়া হয়। কোরবানির মাংস কেটে গ্রাহকদের দিয়ে থাকে ফার্মগুলো। তবে ব্যস্ত নিয়োগবাসীর জন্য কোরবানি সহজ করতে প্রতিবারের মতো এবারও উদ্যোগ নিয়েছে মান্নান সুপার মার্কেট সহ গ্রোসারিগুলো। চাঁদ দেখা সাপেক্ষে 26 এপ্রিল পবিত্র ঈদুল আজহা হতে পারে ধরে নিয়ে অর্ডার নিচ্ছে প্রতিষ্ঠানগুলো। একটা গরু যদি আপনার সাধারণত 550 থেকে $650 পাউন্ড হয়, সেক্ষেত্রে একটা ভাগে আপনার দেখা যাবে যে $700-800 মতো অ্যাপ্রক্সিমেটলি আসতে পারে এইভাবে। সো এখনো বলা যাচ্ছে না আসলে দামটা কিভাবে থাকবে। কোরবানিটার প্রসেসটা হলো এভাবে যে একটা গরুকে 7টা ভাগ করা হয়। 7টা ভাগ করার পরে আমরা সকল ওয়েস্টেজ, যেমন আপনার মাথা, পা, চামড়া, তারপর যে অর্গানগুলি আছে, এগুলিকে বাদ দিয়ে যে নেট ওয়েট যে মাংসটা থাকে, এটা আমরা ওখান থেকে ওয়েট করে ওরা আমাদেরকে দেয়। আমরা ওই ওয়েটটা এখানে এনে আমরা 7টা ভাগ করে ছোট ছোট পিস করে আমরা কাস্টমারকে সার্ভ করি। শুধু যুক্তরাষ্ট্র নয়, বিশ্বের সব প্রবাসীদের জন্য বাংলাদেশে কুরবানি দেওয়ার সুযোগ করে দিয়েছে উৎসব.com নামে একটি সাইট। এখানে বসে বাংলাদেশে খুব সুন্দরভাবে আপনি কোরবানি দিতে পারবেন। সেটা আপনি মানে আপনার সামর্থ্য অনুযায়ী সেটা যদি আপনি ভাগে দিতে চান সেটাও পসিবল, প্লাস আপনি মানে পুরো অ্যানিমালও যদি দিতে চান সেটাও পসিবল। এবং আমরা সব রেডি করে নামগুলো কালেক্ট করে আমরা কোরবানিটা দিয়ে এবং যে পুরো প্যাকেজিং করে আমরা একদম বাসায় দিয়ে আসি। মানে আপনার মানে রিয়েলি কোনো কিছু করতেই হচ্ছে না। সো এমন যদি হয় যে আপনার দেশে বয়স্ক বাবা মা থাকে এবং তাদের পক্ষে এই হ্যাসেলটা নেওয়া সম্ভব না, কিন্তু আপনি কোরবানি দিতে চাচ্ছেন, ওনাদের নামে দিতে চাচ্ছেন, ওনারা এনজয় করুক সেটা চাচ্ছেন, তাহলে পুরা হ্যাসেল ফ্রি ভাবে আমরা এই জিনিসটা করে থাকি বাংলাদেশে। এটার জন্য আপনি উৎসব.com UTSHOB.com এখানে ভিজিট করতে পারেন, অথবা আমাদের কল করতে পারেন 01678623255। কোনো রকম ঝামেলা ছাড়াই কোরবানি দিতে দ্রুত যোগাযোগ করার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানগুলো। ডেস্ক রিপোর্ট, চ্যানেল আই। এবার অন্যান্য খবর। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত বাংলাদেশি নারী কর্মী দীপালি আক্তারের মরদেহ দেশে পৌঁছেছে। বৃহস্পতিবার রাত 11:15 এমিরেটসের একটি ফ্লাইটে দেশে পৌঁছলে মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। পরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধে নিহত 8 বাংলাদেশের মধ্যে 6 জনের মরদেহ দেশে আনা হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা সরকারের লক্ষ্য জানিয়ে শামা ওবায়েদ বলেন, নিহতের পরিবারের পাশে থাকবে সরকার। আমাদের 8 জন মারা গেছে, তার মধ্যে আমরা 6 জনকে আনতে পেরেছি। আজকে যে দীপালি আক্তারের মরদেহ আসলো সেটা নিয়ে 6 জন। তার মধ্যে সৌদি আরবে একজনকে দাফন করতে হয়েছে কারণ, এবং ইরাকে একজন নিহত হয়েছে। সেটা এখনও আমাদের ফ্লাইট না থাকার কারণে আমরা আনতে পারছি না। লেবাননের মানবিক পরিস্থিতি এখনও অস্থিতিশীল বলে জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের মুখপাত্র স্টেফান ডুজারিক বলেছেন, বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলার ফলে নতুন করে বেসামরিক মানুষ বাস্তুচ্যুত হচ্ছে। হামলায় শিশু নিহতের ঘটনায় উদ্বেগ জানিয়েছে সংস্থাটি। বর্তমানে লেবাননে 10 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত অবস্থায় রয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ নতুন করে দক্ষিণাঞ্চল ও নাবাতিয়েতে 3টি গ্রামে উচ্ছেদ আদেশ জারি করায় আরও বেসামরিক নাগরিকদের বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
স্কুলে বুলিং বা উত্ত্যক্ত করলে এবার বেত্রাঘাতের শাস্তি চালু করেছে সিঙ্গাপুর। নতুন নিয়ম অনুযায়ী দোষী প্রমাণিত ছেলে শিক্ষার্থীদের 1 থেকে 3 বার পর্যন্ত বেত্রাঘাত করা যাবে। এর আওতায় থাকবে সাইবার বুলিংও। শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি জানিয়েছেন, এটি হবে শেষ উপায় এবং কেবল 9 থেকে 12 বছর বয়সী বা তার বেশি বয়সী ছেলে শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য। শাস্তি কার্যকরে প্রধান শিক্ষকের অনুমোদন ও নির্দিষ্ট প্রোটোকল মানতে হবে। তবে এই সিদ্ধান্তের সমালোচনা করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও WHO। সংস্থাগুলো শারীরিক শাস্তিকে শিশুদের জন্য ক্ষতিকর বলে উল্লেখ করেছে। বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণকারী 48 দলের 26 জনের চূড়ান্ত স্কোয়াড ফিফার অনুমোদন নিয়ে 2রা জুনের মধ্যে প্রকাশ করতে হবে। স্কোয়াডে 3 গোলকিপারের অন্তর্ভুক্তি বাধ্যতামূলক। তবে যে কোনো দল চাইলে আগেই 35 সদস্যের স্কোয়াড ফিফার কাছে জমা দিতে পারবে, যে তালিকায় ফিফা গোপন রাখবে। ওদিকে এবারের বিশ্বকাপ উৎসবের আমেজে পূর্ণতা দিতে প্রকাশ হয়েছে কলম্বিয়ান পপস্টার শাকিরার গাওয়া থিম সং দাই দাইয়ের টিজার। ব্রাজিলের বিশ্বখ্যাত মারাকানা স্টেডিয়ামে নাইজেরীয় শিল্পী বার্না রয়ের সাথে গাওয়া থিম সং দাই দাইয়ের শুটিংয়ের ভিডিওর একাংশ নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করেছেন ওয়াকা ওয়াকা গেয়ে বিশ্ব মাতানো শাকিরা। 14 মে আনুষ্ঠানিকভাবে অবমুক্ত হবে ইংরেজি ও স্প্যানিশ ভাষায় গাওয়া দাই দাই। ইটালিয়ান শব্দগুচ্ছ দাই দাইয়ের বাংলা অর্থ এসো এসো। এ নিয়ে 4টি বিশ্বকাপ আসরের জন্য থিম সং গাইলেন 49 বছর বয়সী শাকিরা। এরই সাথে আয়োজনের শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। স্পেনে বৈধতা পাচ্ছেন 3 লাখ অভিবাসী। সরকারের এমন সিদ্ধান্তে প্রবাসীদের উল্লাস। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। দীর্ঘ 15 বছর পর রাজ্যে নতুন নেতৃত্ব। যুদ্ধবিরতির মধ্যে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও ইরানের নৌযানে পাল্টাপাল্টি হামলা। গোলাগুলির পরও যুদ্ধবিরতি বহাল রয়েছে মার্কিন প্রেসিডেন্টের দাবি। এবং বার্ষিক ফি না দিলে যুক্তরাষ্ট্রে বাতিল হবে অ্যাসাইলাম আবেদন। নতুন নিয়ম 29 মে থেকে কার্যকর। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড পরিচালিত জরিপ অনুযায়ী আগের মাসগুলোর মতো এপ্রিলেও টিআরপি টপার অর্থাৎ দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনের সাথে। এই ছিল প্রবাস সংবাদে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।